দেখো, আজকে আমরা করব টাইম এন্ড ডিস্টেন্সের পরবর্তী অঙ্ক। দেখো কি লেখা আছে, অঙ্কটা খুব ভালো করে পড়ো। দেখো, অঙ্কের যদি ভাষা না বুঝতে পারো অঙ্ক কিন্তু হবে না। কমন খুঁজে লাভ নেই, অঙ্কের ভাষাটা বুঝে উদ্ধার করো, কি দেওয়া আছে আর কি জানতে চেয়েছে, তাই তো? তো চলো, ম্যাথটা কি লেখা আছে একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো বলেছে যে, দেখো কি লেখা আছে, বলছে যে এক ব্যক্তি পি থেকে কিউ স্থান যায় 7 ঘন্টায়। সে মোট দূরত্বের 1/4 বা 1/4 অংশ যায় 10 কিমি/ঘন্টা বেগে এবং বাকি পথ 12 কিমি/ঘন্টা বেগে যায়। পি থেকে কিউ এর দূরত্ব কত কিমি? তাহলে ম্যাথটাকে সিম্পলি যদি ভাবা যায়, তো তোমরা দেখতে পাচ্ছ দুটো এরকম ডিস্টেন্স দেওয়া আছে, মানে দুটো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এই পি থেকে কিউ পর্যন্ত যাচ্ছে ও, মোট সময় নিচ্ছে 7 ঘন্টা। কত ঘন্টা বলো? 7 ঘন্টা, 7 আওয়ার্স। আর কি বলেছে, এই মোট দূরত্বের 1/4 1/4 অংশ মানে কি বলতো? যদি সম্পূর্ণ দূরত্বকে 4 ভাগে ভাগ করে দিই, তাহলে তোমরা বলবে কত? দেখো, 1 2 3 4। তো এইটা হচ্ছে কত? এইটুকুটা হচ্ছে 1/4 অংশ পথ। এই 1/4 অংশ পথটাও যাচ্ছে, বলছে 10 কিমি/ঘন্টা বেগে। এইটুকুটা স্পিড হচ্ছে 10 কিমি/ঘন্টা বেগে, তাই তো? আর কি বলেছে, বলছে বাকি পথ যাচ্ছে 12 কিমি/ঘন্টা বেগে। বাকি পথ মানে এই যে এই পথটা কত, এটা 3/4 নিশ্চয়ই। এই পথটা যাচ্ছে 12 কিমি/ঘন্টা বেগে। আশা করি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তো প্রশ্ন বলেছে আমাকে যে পি থেকে কিউ এর দূরত্ব কতটা রয়েছে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে পি থেকে কিউ এর দূরত্ব 4x কিলোমিটার। কেন স্যার ধরলাম 4x? আমি ধরে নিচ্ছি যে পি থেকে কিউ অবধি টোটাল ডিস্টেন্স 4x কিলোমিটার। কেন ধরলাম 4x? না, যেহেতু এই সম্পূর্ণটাকে 4 ভাগ যদি ধরে নিই, তো এটা একটা এক্স, দুটো এক্স, তিনটা এক্স, চারটা এক্স, তাহলে মোট হয়ে যাবে 4টা এক্স। ম্যাথটার সুবিধা হবে। আর যদি সবটাকে এক্স ধরো, তো এটা হয়ে যাবে x/4, এটা হবে 3x/4। তো এই বাই আকারে আসলে একটু সমস্যা হতে পারে। তাই আমি কি করলাম, শুরু থেকে শেষ অবধি মোট ডিস্টেন্সটাকে ধরে নিলাম 4x। তাহলে এটা কত বলো? এক্স। আর এটা কত? 3x। সুবিধা হয়ে গেলো ম্যাথটা ধরতে আমার। দেখো, মোট কিন্তু সময় বলেছে 7 ঘন্টা। তাহলে আমি কি বলতে পারি যে এইখান থেকে এইখান অবধি মোট সময়টা যোগ করলে 7 ঘন্টা পাবো। তাহলে এই সময়টা যোগ এই সময়টা কতক্ষণ? 7 ঘন্টা। এটা সময় কত? স্যার সময়ের তো একটা ফর্মুলা আছে। সময়ের কি ফর্মুলা আছে? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এটা কত ডিস্টেন্স বলো? তুমি বলবে এক্স। তাহলে নিশ্চয়ই আমি উপরে লিখবো এক্স, আর নিচে লিখবো কি বলো? দেখো, স্পিড কত বলো? 10 কিমি/ঘন্টা যোগ এটা কত ডিস্টেন্স বলো? তো স্যার 3x। কত স্পিড এখানে? 12 যোগ, তাহলে এটাও একটা সময় এতটুকু, এটা একটা সময় এতটুকু। সময়টা দেওয়া ছিল না, বুদ্ধি করে নিয়ে আসলাম এই ফর্মুলার সাহায্যে ডিস্টেন্স বাই স্পিড আকারে। এটা ডিস্টেন্স বাই স্পিড করে এটা পেলাম সময়, এখানে ডিস্টেন্স বাই স্পিড করে এটা পেলাম সময়। দুটো সময় যোগ করে মোট হচ্ছে কতক্ষণ বলো? 7 ঘন্টা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে দেখতে পাচ্ছ কত লসাগু হবে? 10 এবং 12 লসাগু করলে কত বলো? 60 লসাগু। তাহলে 10 6 60, 6 পেলাম, তাহলে 6x। 12 5 60, 5 পেলাম এখানে, তো 5 3 কত? 15x। ডান দিকে 7 পেয়ে গেলাম। আর দেখো ভালো করে, 6টা x আর 15টা x কত? 21টা x। নিচে কত? 60 সমান কত? 7। যদি এটাকে সিম্পলি আমরা কাটাকাটি করি, তাহলে তোমরা সিম্পলি বলতে পারবে 7 একে 7, 7 3 21, 3 দিয়ে কাটলে পরে 3 কুড়িয়ে 60। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 20। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে পি থেকে কিউ এর দূরত্ব কত। আমি ধরেছিলাম 4x কিলোমিটার। তাহলে 4 এর সঙ্গে এক্স গুণ আছে, এক্স কত? 20 আছে, তাই 4 × 20 মানে 80 কিলোমিটার। দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো, ম্যাথটা ভালো করে পড়ো, কি লেখা আছে। দেখো বলেছে 1.34 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। তাহলে বলছি শব্দের গতিবেগ মিটার/সেকেন্ডে কত হবে? খুব ভালো করে বোঝো, একটা ডিস্টেন্স দেওয়া আছে 1.34 কিলোমিটার।
1.34 কিলোমিটার মানে হচ্ছে 1340 মিটার, তাই তো? তাহলে এই 1.34 কিলোমিটার ডিস্টেন্স থেকে একটা গুলি ছুড়েছে, বন্দুকের গুলি টেচেং, আর দিয়ে সেই গুলির আওয়াজটা 4 সেকেন্ড পর শুনতে পেয়েছে। তাহলে ধরে নাও এইটা মনে করো সরফরাজ, এটা কে বলো? সরফরাজ। এখানে দাঁড়িয়ে আছে, কতটা দূরে আছে বলো? এ আছে 1.34 কিলোমিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। কোত্থেকে? এখান থেকে। আর এখান থেকে করা হয়েছে ফায়ারিং। তো এই গুলিটার আওয়াজটা সরফরাজ শুনতে পেয়েছে কতক্ষণ পর? না বলেছে কত বলো? 4 সেকেন্ড পর। 4 সেকেন্ড পর ও শব্দটা শুনতে পেয়েছে। তাহলে নিশ্চয়ই শব্দটা এখান থেকে এখানে গেছে, তাহলে তবে তো শুনতে পেলো ওই। তাহলে এখানে গুলিটা যখন করলাম ফায়ারিং, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এখানে এসে হাজির হলো আর দিয়ে ও আওয়াজটা শুনতে পেল। তাহলে আওয়াজটার এখান থেকে এখানে যেতে কতক্ষণ সময় লেগেছে? 4 সেকেন্ড। তার মানে কতটা পথ গেল ওই? 1.34 কিমি। কি ও কতটা পথ গেল? আওয়াজটা গেল না সারফরাজ ছুটে এসছে? আওয়াজটা গেছে। তো আওয়াজটা যে গেল এখান থেকে এখানে কত কত কিমি পথ গেল? 1.34 কিলোমিটার। কতক্ষণ সময় নিয়েছে? 4 সেকেন্ড। গতিবেগ জানতে চেয়েছে। তো স্পিডের তো একটাই ফর্মুলা, ডিস্টেন্স বাই টাইম। এটা মুখস্থ কে রাখবে? তোমরা। তাহলে স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। কতখানি পথ গেল? 1.34 কিলোমিটার। কিন্তু এটা আমাকে বলেছে মিটার পার সেকেন্ডে। তো 1.34 কিমি মানে কি? 1340 মিটার। তাহলে 1340 মিটার পথ গেল কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। এটা মিটার, এটা সেকেন্ড, তাহলে স্পিড মিটার পার সেকেন্ড। যদি এটাকে কাটাকাটি করো তো 4 দিয়ে কাটলে কত হবে? 4×3=12, হাত থাকলো 1, 14, 4×3=12, হাত থাকলো 2, 20, 4×5=20, 335 মিটার পার সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ অপশন আমাদের কোনটা? বি হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট ম্যাথ কি লেখা আছে ভালো করে পড়ো। বলেছে একজন কৃষক 9 ঘন্টায় 61 কিমি পথ যায়। কতক্ষণ বলো? 9 ঘন্টায় যাচ্ছে 61 কিলোমিটার পথ। সে কিছু পথ 4 কিমি/ঘন্টা বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিমি/ঘন্টা বেগে সাইকেলে যায়। তাহলে সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল? কথা বুঝলে কি বুঝলে না? বুঝলে না মনে হয়? ভালো করে ম্যাথটা পড়ো। কি বলছে? একটা কৃষক আছে আর ও কি করছে? 9 ঘন্টায় যাচ্ছে 61 কিলোমিটার পথ। এই যে দেখো, এই যে এটা পথ হচ্ছে কত বলো? 61 কিলোমিটার। ওকে, কতক্ষণ সময় নিয়েছে? 9 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই অবধি গেল 61 কিমি পথ গেল 9 ঘন্টায়। বুঝা গেলে? আর কি বলছে? সে কিছু পথ গেছে 4 কিমি/ঘন্টা বেগে। মানে কিছুটা মানে কি? এখান থেকে হয়তো এতটা মনে করো, এটা গেছে 4 কিমি/ঘন্টা বেগে। কিছুটা পথ মানে জানি না কতটা আছে, তো কিছুটা পথ গেছে 4 কিমি/ঘন্টা বেগে। কিভাবে গেছে ওই? এটা গেছে ওই হেঁটে, এটা গেছে হেঁটে। ওকে, আর বাকি পথটা গেছে ওই 9 কিমি/ঘন্টা বেগে। বাকি মানে কি? এখান থেকে এটা বাকি পথ, তাহলে এটা গেছে 9 কিমি/ঘন্টা বেগে। আর এখানে বলে দিয়েছে সাইকেলে গেছে, এখানে গেছে সাইকেলে। ওকে, আর কি বলেছে? প্রশ্ন বলেছে কত কিমি পথ হেঁটে গিয়েছিল, মানে এই পথটা কতখানি। কি বুঝলে কি বুঝলে না? আমাকে কিছুই বলেনি, জাস্ট সিম্পলি বলেছে একটা কৃষক আছে, এখান থেকে শুরু করে এই অবধি ও গেছে মোট 61 কিলোমিটার পথ। টাইম লেগেছে ওর 9 ঘন্টা। এই 9 ঘন্টার মধ্যে এখানে গেছে প্রথম কিছুটা পথ গেছে 4 কিমি/ঘন্টা বেগে হেঁটে গেছে, আর বাকি পথটা গেছে 9 কিমি/ঘন্টা বেগে সাইকেলে গেছে। কতটা বলছে না? কিছুটা, কিছুটা আর বাকিটা। তা আমরা কি বলতে পারি না যে আলটিমেটলি টোটাল ডিস্টেন্স যদি 61 কিলোমিটার হয়, আর তাহলে মোট সময় 9 ঘন্টা বলে দিয়েছে। আমি ধরে নিচ্ছি এটা মনে করো এক্স কিলোমিটার। কত বলো? এক্স কিলোমিটার। এটুকু যদি এক্স কিলোমিটার হয়, তাই এটা কত হবে? 61 থেকে এক্স বাদ যাবে, তাহলে 61 থেকে এক্স বাদ যাবে এত কিমি। তাহলে কথা বুঝলে না মনে হয়?
এই পথটা যদি এক্স কিমি হয় এটা কত হবে, মোট থেকে এক্সটা বাদ দেবো, তো মোট কত আছে 61, তার থেকে এক্স বাদ দেবো, তো 61 বিয়োগ এক্স। তাহলে এই সময়টা আর এই সময়টা যোগ করে কতক্ষণ হবে, 9 ঘন্টা। মোট সময় কতক্ষণ, 9 ঘন্টা। এটা যদি যে সময়, এটা যে সময় যোগ করলে কত হবে, 9 ঘন্টা। তাহলে কি আমাকে এটা সময় বের করতে হবে, এটা সময় বের করতে হবে, যোগ করব, লিখবো 9 ঘন্টা। তো এই সময়টা কত, তো সময়ের ফর্মুলা আছে একটা আমাদের। কি ফর্মুলা সময়ের, সময়ের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড। তো বলো কত ডিস্টেন্স, এক্স কিমি, কত স্পিড 4। তো এটা সময় পেয়ে গেলাম, এতটুকু সময় যোগ এটা সময়, সময় মানে কি ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স, 61 থেকে এক্স বাদ, কত স্পিড 9। এই টাইমটা এটা টাইম, এই টাইমটা এটা টাইম, যোগ করে কতক্ষণ, 9 ঘন্টা। তাহলে এবার কি করবে, এখান থেকে লসাগু, 4 আর 9 আছে, কত লসাগু হবে 36, লিখলাম 36, 4 9 36, 9 পেলাম, তাহলে 9x যোগ 9 4 36, 4 পেলাম, 4 1 4, 4 6 24 বিয়োগ 4x, ডান দিকে কত আছে 9। দেখো ভালো করে, 9টা এক্স থেকে 4টা এক্স বিয়োগ করতে বলছে, তাহলে 5টা এক্স যোগ কত 244। এটা লেখার দরকার নাই, বাই চিহ্ন দিয়ে সমান লিখো। 36কে 9 দিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এখানে ভাগ আছে আর গুণ হয়ে যাবে। 9 6 কত 54, 4 হাত থাকলো 5, 9 3 27 আর 5 32। দেখুন 5টা এক্স আছে থাক, আর 324 থেকে বিয়োগ করবো কত 244। তাহলে এক্স এর মান কত পেয়ে যাবো, এটা বিয়োগ করে কত হচ্ছে বলো, 4 থেকে 4 গেলে 0, 24 হলে 6 আর 2 আর 80 হচ্ছে এখানে, আর এখানে 5টা নিচে ভাগ হয়ে যাবে, আর গুণ ছিল ডান দিকে কি হবে ভাগ হয়ে যাবে। 5 দিয়ে কাটলে কত হবে 16, এক্স এর মান 16। প্রশ্ন বলেছিল কতটা পথ হেঁটে গেছিল, এক্স কিমি মানে কি 16 কিমি। তো দেখতে পাচ্ছ অপশন কি আমাদের, অপশন সি হচ্ছে কারেক্ট। ভাষাটা বলেছে যে 4 কিমি পার ঘন্টা বেগে এক স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। এই যে কথাটা বলছে খুব ভালো করে বুঝো ব্যাপারটা। একটা ব্যক্তি আছে, একটা স্থান থেকে অপর একটা স্থানে যাবে, তো স্পিডটা কত 4 কিমি পার ঘন্টা। এটা কিন্তু দূরত্ব নয়। ও বলছে স্যার 4 কিমি যাচ্ছে, 4 কিমি না তো, 4 কিমি ঘন্টায় যাচ্ছে। স্পিড মানে হচ্ছে কি ঘন্টায় 4 কিমি। বাইকটা তুমি 4-এ রেখেছো আর যাচ্ছ বাইকটা নিয়ে তুমি, ওটা হচ্ছে স্পিড। এর মানে আমি 4 কিমি গেলাম, ওটা স্পিড দেওয়া আছে, ওটা স্পিডের মানটা ঘন্টায় 4 কিমি। তো ঘন্টায় 4 কিমি হিসাবে যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে ওই 2 ঘন্টা 45 মিনিট। আগে জানতে হবে যে এই রকম স্পিডে যদি আমি 2 ঘন্টা 45 মিনিট যাই কতটা পথ যাচ্ছি, আগে পথটা বের করবো না, পথ তো আমি জানি না কতখানি পথ। এই রকম স্পিডে গেলে যদি এতক্ষণ ধরে যাই কতখানি পথ যাচ্ছে সেটা আগে বের করো, মানে কতটা ডিস্টেন্স যাবো তাহলে। তো ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। এটা তোমাকে মনে রাখতে হবে। আজ দেখে অঙ্ক করাচ্ছে এগুলো, এখনো ফর্মুলা মুখস্থ নাই তোমাদের। তাহলে ডিস্টেন্স মানে কি বলো, স্পিড ইনটু টাইম। কত স্পিড 4 কিমি পার ঘন্টা, এটা কিমি পার ঘন্টা আছে, তো এখানে কি থাকবে সবগুলো ঘন্টা থাকবে। 2 ঘন্টা ঠিক ছিল, এটা গুণ করবে যে গুণ আছে, এটা টাইম তো নাকি 2 ঘন্টা, এটা ঠিক আছে, আর এটা কত আছে, তো এটা ঘন্টা বানাবো না। তো এটাকে বানাবো 45কে ভাগ করবো কত দিয়ে 60 দিয়ে, এখানে প্লাস দাও কেন, 2 ঘন্টা যোগ কত 45 মিনিট, এই যেটা ব্র্যাকেটে রাখছি তাহলে। তাহলে 4 গুণ দেখো 15 3 45, 15 4 60, তো 4 2 কত হলো 8, আর 3 কত 11, আর নিচে কত 4, এত কি ঘন্টা। এটা বুঝলে না, বুঝলে না, 4 এখানে আছেই, এটা দেখো 2 যোগ 3/4, তো 4 2 8 আর 3 11/4, এই 4 আর 4 কেটে গেল, কত হলো বলো 11, ঘন্টা করে লিখছি 11 কিমি, কি এটা বলো 11 কিমি। তাহলে এই পথটা হচ্ছে 11 কিলোমিটার। কথা বুঝলে, মনে মনে মিলাও ব্যাপারটা। যদি ঘন্টায় 4 কিমি যাই, যদি 2 ঘন্টায় যাই, এমনি তো 8 কিমি চলে গেল, আরো যাচ্ছে 45 মিনিট, তো 4 কিমি যাবে না,
3 কিমি যাবে, 8 আর 3 কত হয়ে গেল? 11 কিমি। তাহলে এইরকম স্পিডটা যখন ধরে রেখেছে বাইকটাতে ওই, আর যখন যাচ্ছে এমনি টানা 2 ঘন্টা যাচ্ছে, 45 মিনিট যাচ্ছে, তো কত কিমি পৌঁছালো ওই? কত বলো? 11 কিমি। এবার বলছে এই দূরত্বটা মানে কোনটা? 11 কিমি দূরত্বটা, যদি এই দূরত্বটা যদি 16.5 কিমি/ঘন্টা বেগে যায়, ওইটা পরে কি লেখা আছে দেখো, যদি 16.5 কিমি/ঘন্টা বেগে যায়, ফিরে আসে, তো কত সময় লাগবে? তাহলে বলো তো ওইটা দূরত্ব মানে কোন দূরত্বটা? 11 কিমি। তাই 11 কিমি দূরত্বটা এখান থেকে আমি যদি ফিরে আসে, স্পিড কত? 16.5-তে। তো কতক্ষণ সময় লাগবে? তুমি বলো 16.5 মানে কি 1 ঘন্টায় যাবে 16.5 কিলোমিটার। আর যদি আসে ফিরে আসে 11 কিমি, তো 1 ঘন্টা তো লাগবে না ওর? লাগবে 1 ঘন্টা। ও যদি 1 ঘন্টা ধরে চালায় কতক্ষণ যাবে ওই? 16.5 কিমি যাবে। কিন্তু ও যদি আসতে চায় 11 কিমি, তো ওকে স্পিডটা মানে ওকে টাইমটা কি লাগবে 1 ঘন্টা? তার তো কম লাগবে, মানে 60 মিনিট থেকেও কম সময় লাগবে। তো কতক্ষণ সময় লাগবে? তার টাইম জানতে চেয়েছে। টাইম মানে কি ফর্মুলা বলো? টাইম ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে লিখবো, তাহলে টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। বলো কত ডিস্টেন্স? 11 কিমি। ফিরে আসবে কোনটা দ্রুত ফিরে আসবে? 11 কিমি। আর স্পিড কত? 16.5, 16.5। বুঝলে কি বুঝলে? তাহলে এটা করলে কি পেয়ে গেলাম? এত ঘন্টা। এত কি ঘন্টা। কিন্তু যদি আমি 60 দিয়ে গুণ করি, তো কি পেয়ে যাবো? মিনিট। তাহলে এত মিনিট। এবার হিসাব করবো একটু, উপরে 11 আছে, এই পয়েন্টটা যদি তুলে দিই, তো এটা কত যাবে তাহলে উপরে? তাহলে 10 হয়ে যাবে না? আর ইন্টু কত আছে? 60। বুঝতে পারছো না তোমরা মনে হয়? এবার কাটো, 11 দিয়ে কাটো। 11 × 1 = 11, থাকলো কত? 5। 11 × 11, ও সরি, 11 × 5 = 55, 5 হবে এখানে। 5ই তো বলছি। 11 × 11, হাত থাকলো 5, 55, 11 × 5 = 55, 15 × 4 = 60, 4 × 10 = 40 মিনিট। বুঝা গেল অঙ্কটা? দেখো ম্যাথটা খুব ভালো করে সিম্পলি বোঝো, অত টেনশনের কোনো কারণ নেই। কি বলেছে? রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 2 কিমি/ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করে। মানে এই যে এটা হচ্ছে একই স্থান, এখানে প্রেম আছে, এখানে রাজ আছে, দুজনে কি করলো? যাত্রা শুরু করলো। আচ্ছা, আগে নামটা রাজের নাম আগে আছে, এটা রাজ, এটা প্রেম। যার নামটা আগে তার স্পিডটা আগে লেখা আছে, যার নামটা পরে তার স্পিডটা পরে লেখা আছে। তো এই রাজ আর প্রেম একই জায়গা থেকে বিপরীত দিকে, রাজ বলছে আমি যদি এদিকে যাই, প্রেম তুই ওইদিকে যা। ঠিক আছে, কোনো কথা নয়, এটা কি বিপরীত দিক। তো রাজের যে স্পিডটা কত আছে? 3 কিমি/ঘন্টা। কত বলো? আর প্রেমের 2 কিমি/ঘন্টা। এটা স্পিড, মানে বাইক যদি যাই, রাখা আছে 3-এ রাখা আছে। বাইকটা কিসে রাখা আছে? 3-এ। 1 ঘন্টা চালালে কত যাবে? 3 কিমি যাবে। যদি হেঁটে যাই, যদি 1 ঘন্টা হাঁটে, 3 কিমি হাঁটবে। কথা বুঝলে কি বুঝলে না? বলছে 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কতটা হবে? যদি 2 ঘন্টা যায়, দেখো রাজ কিন্তু ঘন্টায় যাচ্ছে 3 কিমি, যদি 2 ঘন্টা যায় কতখানি যাবে? 1 ঘন্টায় 3 কিমি, তো 2 ঘন্টায় 6 কিমি। রাজ এখান থেকে চলে আসলো কত? 6 কিলোমিটার। বুঝলে? কতক্ষণে? 2 ঘন্টায়। তো প্রেম এও দেখেছে 2 ঘন্টা, প্রেমের স্পিড কত আছে? ঘন্টায় 2 কিমি, যদি 2 ঘন্টা যায় 4 কিমি। তাহলে প্রেম এখান থেকে কতটা এসে বলো? এখান থেকে কত এসে? 4 কিমি। তাহলে এখানে এখন প্রেম দাঁড়িয়ে আছে, আর এখানে কি আছে বলো? রাজ দাঁড়িয়ে আছে। তো বলছে এই মুহূর্তে মানে 2 ঘন্টা পরে এদের মধ্যে কত দূরত্ব? এখানে 6, এখানে 4, কত হচ্ছে দূরত্ব? 10 কিমি। এটা তো ছিল অঙ্ক। তাহলে দূরত্ব এখন কত বলো? 4 + 6 = 10 কিমি। ছিল না এই যে অঙ্কটা? দেখো কি বলছে, শোনো মন দিয়ে। বলছে একটি স্থান থেকে, এই যে একটা স্থান, খুব ভালো করে বুঝবে, একটি স্থান, এটা একটা স্থান, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোই
ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। আবার পড়ছি, বলছে একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয়, মানে বন্দুক চালাচ্ছে, গুলি চালাচ্ছে, ফায়ারিং, ডিচিং ডিচিং ডিচিং, কি বলছে 11 মিনিট 45 সেকেন্ড পর পর, মানে একবার গুলি চালালো, ফায়ারিং হলো, আবার 11 মিনিট 45 সেকেন্ড পর আবার চালালো গুলি, ফের 11 মিনিট 45 সেকেন্ড পর আবার চালালো গুলি, কোনো গুলি চালাতে আছে। তাহলে যখন একটা গুলি ফায়ারিং হলো, তাহলে এই আওয়াজটা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আওয়াজটা যাচ্ছে, আওয়াজটা তাহলে এদিকে আওয়াজ যাচ্ছে এদিকে, তাহলে এই আওয়াজটা যেতে 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 এরকম জায়গায় এসছে, মনে করো আওয়াজটা, মন দিয়ে বোঝো, হাই করে তুলবে, বুঝো আগে। তাহলে এই আওয়াজটা এখানে এসছে, আর টাইম কতক্ষণ হয়ে গেছে? 11 মিনিট 45 সেকেন্ড হয়ে গেছে। তাহলে এই আওয়াজটা এখানে আসলো, তো 11 মিনিট 45 সেকেন্ড, বুঝলে? 45 সেকেন্ড। এই আওয়াজ এখানে থেমে গেছে না যাচ্ছে? এখনো যাচ্ছেই। আওয়াজ কি থেমে থাকার জিনিস? যেটা আছে ধরে রেখে ধরে রাখবে কি? ও যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার হয়েছে কতক্ষণ? 11 মিনিট 45 সেকেন্ড হয়েছে। তাহলে এই আওয়াজটা কোথায়? এখানে এসছে এখন, আর এখানে এই আওয়াজটা আবার এখানে চলে এসছে, কোথায়? বুঝলে না? কারণ 11 মিনিট 45 সেকেন্ড হচ্ছে, আর আমি আরেকবার গুলি ছাড়ছি। তা প্রথম আওয়াজটা এখানে আসলো 11 মিনিট 45 সেকেন্ড, ফের হলো 11 মিনিট 45, আবার আসলো এখানে আওয়াজটা, প্রথম আওয়াজটা, আর সেকেন্ড যে গুলিটা চাললাম ও এখানে আসলো। তাহলে যখন এখানে এসছে, এখানে আটটা গুলি চালাবো আবার, তাহলে এই প্রথম আওয়াজটা চলে আসবে আবার কোথায়? আরো এদিকে চলে আসবে, এ এখানে আসবে, এ এখানে আসবে, চলতে আছে তাহলে না? কিন্তু কি বলেছে, এটা ভাষা বোঝা কমপ্লিট। এবার বলছে যে এই যে আওয়াজটা করছে, বন্দুকের যে গুলি চালাচ্ছি, এই গুলি চালানোর ফলে কি হচ্ছে, ট্রেনে করে ওই স্থানের দিকে, মানে যেখান থেকে গুলি ছাড়ছি সেই দিকে, মানে এই দিকে, তাহলে ট্রেনে করে এই দিকে আসছে, ট্রেনে করে বলছে ওই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। তা লোকটা যখন আসছে ট্রেনে করে, তা এখানে এসছে, একটা আওয়াজ শুনতে পেল, পাবে কি পাবে না? এবার বলো তো, লোকটা এখানে ট্রেনটা থেমে গেছে না আসছেই, আর এই আওয়াজটা যাচ্ছে, তাহলে এই আওয়াজটা আর একটু কাছে যাবে, আর এই আসবে, তাহলে এই গ্যাপটা ওর ফিল হতে সময় লাগতো 11 মিনিট 45 সেকেন্ড, কিন্তু লোকটা এদিকে আসছে আর আওয়াজটা ওদিকে যাচ্ছে, তাহলে টাইমটা কম না বেশি লাগবে? কম লাগবে। ও মাত্র 11 মিনিট পর আওয়াজটা শুনতে পাচ্ছে। কেন? এ যেহেতু এদিকে আসছে ট্রেনটা, আওয়াজটা ওদিকে যাচ্ছে, যেখানে এই ডিস্টেন্সটা একা যদি যেত আওয়াজটা, তো সময় লাগতো কতক্ষণ? 11 মিনিট 45 সেকেন্ড। কিন্তু এই লোকটা যেহেতু এদিকে আসছে আর আওয়াজটা যাচ্ছে, তো এদের মধ্যে দেখা হলো মাত্র 11 মিনিট পর। তার মানে নিশ্চয়ই এইরকম একটা জায়গাতে দেখা হচ্ছে তাহলে এদের, তাহলে এই ট্রেনটা এখান থেকে এটুকুটা, বুঝলে কি বুঝলে না? তাহলে এইটুকু ডিস্টেন্সটা যে কভার করছে, কে করছে? ট্রেনটা প্লাস আওয়াজটা। বুঝুনি? বুঝলে কি বুঝলে না? এবার প্রশ্ন বলেছে যে, আমাকে বলেছে ট্রেনের গতিবেগ কত, এই ট্রেনটা কোন স্পিডে আসছে, কথা বুঝলে কি বুঝলে না? ট্রেনের স্পিড আমাকে জানতে চেয়েছে, আর আমাকে বলেছে ধরে নাও শব্দের গতিবেগ 330 মিটার/সেকেন্ড। আমাকে শব্দের গতিবেগ বলে দিয়েছে 330 মিটার/সেকেন্ড, আর ট্রেনের গতিবেগ আমাকে জানতে চেয়েছে, ধরে নিচ্ছি এক্স। বলো ঠিক আছে? কোনো সমস্যা বুঝতে? এবার এবার তাহলে বলো তো, যে ডিস্টেন্সটা ও কভার করবে, মানে এই ডিস্টেন্সটা কভার করছে কে? এইটা কি ট্রেন আর কে? শব্দ মিলে। তাহলে আগে বলো, আওয়াজটা যাচ্ছে, এই যে পথটা গেল, কতক্ষণ গেল? 11 মিনিট 45 সেকেন্ড। ওই সময়টাতে আওয়াজটা কতখানি পথ গেল, এটা আগে জানতে হবে। তাহলে মানে কি জানতে হবে? আগে ডিস্টেন্স টাইম বের করবো, যে কোনটা ডিস্টেন্স শব্দটা যাচ্ছে কতক্ষণে? 11 মিনিট 45 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি বলো? এসটি। ডি মানে এসটি। তো এস মানে কার? শব্দের। কিন্তু শব্দের কথা বলছি আমি, শব্দটা কতখানি পথ যাচ্ছে 11 মিনিট 45 সেকেন্ডে। তাহলে ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। কত স্পিড শব্দের? 330। তাহলে এটা মিটার/সেকেন্ড আছে, তাহলে টাইমটা কিসে হবে? সেকেন্ডে হবে। 11 মিনিট 45 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড।
তো 11 মিনিট মানে কত, 11 ইন্টু 60, তাহলে 11 ইন্টু 60 সেকেন্ড, আর কত আছে 45 সেকেন্ডটা যোগ করে দাও এখানে। এটা বুঝলে না, বুঝলে না? 11 মিনিট আছে, কি বানালাম সেকেন্ড, তো 60 দ্বিগুণ করে দিলাম, 45 সেকেন্ড ছিল যোগ করে দিলাম। বুঝলে কি বুঝলে না? এবার দেখো, তাহলে 330 গুণ 11 কত 66, যোগ কত 45, কত হলো তাহলে 330, এখানে 5 হয়ে গেল 705। এত কি, এত মিটার। এই পথটা যাচ্ছে কোনটা, এখান থেকে এতটা, কে আওয়াজটা। তাহলে পরপর দুটো শব্দের মাঝের গ্যাপটা কত, 330 ইন্টু 705 মিটার না? তো এটা প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ, এটা তৃতীয় শব্দ। তো প্রত্যেকটা শব্দের মাঝের যে গ্যাপটা কত করে আছে, 330 ইন্টু 705 মিটার করে আছে। তাই এই গ্যাপটা এবার ফিল কে করবে, শব্দটা আর ট্রেনটা। তো কোন দিকে, বিপরীত দিক না একই দিক, বিপরীত দিক। এদিকে সব ট্রেন আর এদিকে একটা শব্দ, তো বিপরীত দিক না? যে বিপরীত দিক হয় তাহলে রিলেটিভ স্পিড যোগ না বিয়োগ হয়, যোগ হয়। তাহলে আমাকে বলুন, ট্রেনের তো আমি স্পিড জানি না এক্স, আর শব্দের স্পিড 330, তাহলে এ দুটো কি হবে, এ দুটো তাহলে কভার করবে তাহলে রিলেটিভ স্পিড। তখন বলছে কতক্ষণ সময় লাগছে, 11 মিনিট। কত বলো, তাহলে টাইম ট্রাভেল ফর্মুলা কি বলো, টাইমের কি ফর্মুলা, টাইম মানে হচ্ছে কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কোনটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কভার করবে, তাহলে কত বলো 330 ইন্টু কত 705, ডিস্টেন্স বাই কি স্পিড, কত দুজনের যোগ হবে, তাহলে 330 যোগ কত এক্স। তাহলে এটা ডিস্টেন্স কভার করছে কে, দুজন মিলে, ওই জন্য দুটো প্লাস করে দিলাম, যেহেতু ভিন্ন দিকে মানে কি প্লাস হয়ে যাবে। তাহলে এই টাইমটা কতক্ষণ বলেছে বলো, 11 মিনিট। দেখো লেখা আছে না, যে যখন দুজনেই যখন গিয়ে দেখছে আওয়াজটা, তখন দেখতে পাচ্ছে যে মাত্র 11 মিনিট পর মিলিত হচ্ছে। তাহলে 11 মিনিট কত সেকেন্ড, 11 ইন্টু 60। এটা কোথেকে পেলাম, এটা টাইমের ফর্মুলা, এটা টাইম বইয়ে দেওয়া ছিল। বুঝলে কি বুঝলে না? এবার কি করবো আমরা, সিম্পলি সলভ করবো। 11 দিয়ে কাটো, 11 তিনে 33, 30 হলো, 30 দুয়ে কত 60 হয়ে গেল। তাহলে এখানে কত আচ্ছা, আর যাবে কি যাবে না, 705 আর নিচে কত 330 প্লাস এক্স কত 2/1, গুণ করো 2 ইন্টু এক্স, তাহলে 2x, 330 দিয়ে কত 660, এটা 705। তাহলে 2x কত হবে, 705 থেকে 660 বিয়োগ করবো 40, আর 5 কত 45, তাহলে তাহলে এক্স এর মান কত 45 বাই কত বলো 2। এটা পেলাম কি মিটার পার সেকেন্ডে, কিন্তু উত্তরটি আমার চেয়েছে কিমি পার ঘন্টায়। তাহলে যদি 45/2 কে আমি গুণ করবো কত দিয়ে, 18/5 দিয়ে, তো কিসে পেয়ে যাবো, কিমি পার ঘন্টা পেয়ে যাবো। তো এখানে দেখো 5 9 কত 45, 2 9 18, 9 9 81 কিমি পার ঘন্টা। দেখো অপশন কোনটা আমাদের বলো, সি হচ্ছে কারেক্ট। এই ম্যাথটাই যদি এক্সামে আসে, এতটা না খেটে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে এই ম্যাথটা সলভ করব, কিন্তু এটা একটু ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। কি দেখো, আমরা এতটা খাটতে যাব না, জাস্ট কি করব, আমরা সামান্য একটা কাজ করব। কি কাজ, দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ কি করবো আমরা, এতটা কিচ্ছু করতে হবে না, জাস্ট লক্ষ্য করব যে দুটো টাইম দেওয়া আছে। একটা টাইম বলছে 11 মিনিট 45 সেকেন্ড বলেছে, এটা ফার্স্ট টাইম বলেছে, প্রথমবার বলেছে, এটা প্রথমবার। আর দ্বিতীয়বার বলছে, মানে যে টাইমটা ওই ট্রেনটা শো আসছে, কত বলছে বলো, শুধুমাত্র বলছে 11 মিনিট। ঠিক আছে, বলো এ দুটোর মধ্যে পার্থক্য কত, 45 সেকেন্ড। এটা একটা নিয়ে কাজ করব, আর সেকেন্ড যে টাইমটা আছে 11 মিনিট, এটা নিয়ে কাজ করব, জাস্ট খতম। কি করব, দেখো লেখা আছে, একটা আছে 45, আর একটা কত আছে বলো 11 মিনিট, এটাকে 60 দিয়ে গুলো কি হবে বলো সেকেন্ড, তাই এটাও কি 45 সেকেন্ড, আর এই যে 11 গুণ 60 সেকেন্ড। একটু কেটে নাও,
তাই যদি কাটা যায় তো 15 দিয়ে 15 3 45, 15 4 60, ঠিক কত পেলাম 3 কত 44। এটা হচ্ছে স্পিডের রেশিও। কার বলো? স্পিড। বলো তো 3 অল্প স্পিড, 44 বেশি স্পিড, কার স্পিডটা বেশি? অবশ্যই শব্দের স্পিড বেশি। আর 3 কার স্পিড? ট্রেনের স্পিড। তাহলে ট্রেন যাচ্ছে 3 স্পিডে আর শব্দ যাচ্ছে 4, তাই তো 44। এবার বলো শব্দের স্পিড কত দেওয়া আছে? 330 দেওয়া আছে। তাহলে কার মান 330? 44 এর মান। তাহলে 44 এর মান যদি 330 হয়, মানে 44 এর মান 330, তাহলে 3 এর মান কত? কি তাই তো? কত বলো তাহলে? 11 4 44, 11 3 33 শূন্য, 2 2 4, 2 15 30, কত পেলাম বলো? 45, সরি 45/, তাহলে এই 3 এর মান পেয়ে গেলাম 45/2। এটা কি? এটা কিসে ছিল? মিটার পার সেকেন্ডে। তো এটাও কিসে? মিটার পার সেকেন্ডে। কিন্তু উত্তরটা আমাকে চেয়েছে কিমি পার আওয়ারে। তাহলে 45/2 কে যদি 18/5 দিয়ে গুণ করো তো কি পেয়ে যায় বলো? কিমি পার আওয়ার পেয়ে যাবে নিশ্চয়। ছোট্ট করে কেটে নাও, দেখো 2 9 কত 18 আর 5 9 45, আনসার 81 কিমি পার ঘন্টা। কি ম্যাথটা ছোট হয়েছে না হয়নি? লেখো। দেখো কি বলেছে, 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4। তার মানে বেগ দেওয়া আছে, বেগ মানে কি স্পিড তো নাকি? কত আছে বলো? 2:3:4। প্রশ্ন বলেছে একটা নির্দিষ্ট গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। বলো তো স্পিড দেওয়া আছে, স্পিডের ফর্মুলা কি? বলবে স্যার ডিস্টেন্স বাই টাইম। যদি দূরত্বটা ফিক্স থাকে, বলছে সমদূরত্ব মানে সমান দূরত্ব, তাহলে ডিস্টেন্সটা কি ফিক্স না? তাহলে এস এর সঙ্গে টি এর কেমন সম্পর্ক? ব্যস্ত। দেখো এসটা আছে উপরে আর এটা আছে নিচে, সেটা 1 কেন? কারণ ডিস্টেন্সটা আর কি ধ্রুবক। ধ্রুবক মানে কি স্থির, মানটা একদম সমান মান। সেই মানটা যেহেতু স্থির তাই এটাকে তুলে আমি লিখলাম সমানুপাতি চিহ্ন। এর মানে হচ্ছে যে সময় যত বাড়বে বা মানে স্পিডের সঙ্গে দূরত্বের সরি স্পিডের সঙ্গে যে টাইমের সম্পর্কটা ব্যস্ত। স্পিড যত তুমি বাড়াবে তোমার টাইম তত কি বলো কমবে, যত তুমি স্পিড কমাবে তো টাইম তোমার কি বলো বাড়বে। তার এইটা হচ্ছে সম্পর্ক। কোন সম্পর্ক? ব্যস্ত। তাহলে আমাকে বলেছে টাইমের জানতে চেয়েছে, স্পিড দেওয়া আছে টাইম জানতে চেয়েছে। তো স্পিড আর টাইম কি উল্টো, ব্যস্ত মানে কি উল্টো। এটা কত বলো 1/2, এটা কত 1/3, এটা 1/4। বুঝলে কি বুঝলে না? 2 3 4 এর কত লসাগু হয়? 12। সবগুলোকে 12 দিয়ে গুণ। তাই এখানে 12 গুণ, এখানে 12 গুণ, এখানে 12 গুণ, 2 6 12, 3 4 12, 4 3 12, কত 6:4:3। দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। কিন্তু যদি এইটা এক্সামে আসে এত কিছু ভাবনা চিন্তার দরকার নেই, তুমি জাস্ট দেখবে স্পিড দেওয়া আছে, আমাকে টাইম চেয়েছে, স্পিডের সঙ্গে টাইমের কেমন সম্পর্ক তুমি জানো? ব্যস্ত। যখনই ব্যস্ত হবে জাস্ট তুমি যখন বের করবে টাইমের রেশিও, এই দুটাকে ঢাকিয়ে দেবে। তাহলে 3 4 কত হয়? এখানে 12 লিখবে। সেকেন্ডটা তাহলে 3 ঢাকিয়ে দাও, কত আছে? 2 আর 4 আছে না? 2 4 8, 4 কে ঢাকিয়ে দাও, 2 3 6, কেটে নাও। 2 6 12, 2 4 8, 2 3 6, 6 4 3, 6 4 3। বোঝা গেল না? তাহলে তোমাকে দেখতে হবে সম্পর্ক কেমন আছে, স্পিডের সঙ্গে টাইম সম্পর্ক ব্যস্ত মানে উল্টো হলে এরকম। ফের যদি এমন বলতো যে বেগের রেশিও দেওয়া আছে, খুব মন দিয়ে বোঝো, বেগের রেশিও দেওয়া আছে আর তোমাকে বলেছে টাইমটা বলেছে নির্দিষ্ট। বলো টাইম কি বলেছে? বলছে একটা নির্দিষ্ট সময়ে কে কতটা দূরত্ব যাবে তার অনুপাত কত। তার মানে তোমাকে ডি তাহলে বের করতে হবে নিশ্চয়ই। কি? যদি টাইমটা স্পিড টাইম যদি স্থির বলে দেয় যে নির্দিষ্ট সময়ে,
তা টাইম যদি ফিক্স থাকে তো তোমরা আমাকে বলো, তাহলে এস এর সঙ্গে টি এর সরি এস এর সঙ্গে ডি এর সম্পর্ক কেমন হবে? সরল। ডি তো উপরে আছে, উপর মানে কি সরল, আর নিচে মানে কি ব্যস্ত। যদি এস এর সঙ্গে ডি যদি সরল সম্পর্ক হয়, তাহলে তখন যে ডি এর যে রেশিও কত হবে? এটাই হবে 2, 3, 4। যেহেতু সময়টা নির্দিষ্ট বলেছে, তাহলে স্পিড আর ডি দুটো উপরে আছে না, তো স্পিড যা হবে ডি ওটাই হবে। স্পিড কি ছিল? 2, 3, 4। তো ডিস্টেন্স 2, 3, 4। কিন্তু যখন ডিস্টেন্সটা ফিক্স, টাইমটা বের করতে বলেছে, তো এস আর টি কেমন সম্পর্ক? ব্যস্ত মানে উল্টা। তাই 2 কে চেপে 3, 4, 12, 3 কে চেপে 2, 4, 8, 4 কে চেপে 2, 3, 6। বুঝলে না ওটা? দেখো কি লেখা আছে ভালো করে দেখো। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। এতে দুটো ট্রেন আছে, একটা একই সময়ে, কিন্তু হ্যাঁ একই সময়ে একটা ট্রেন হচ্ছে কলকাতা থেকে মধুপুর, আরেকটা হচ্ছে মধুপুর থেকে কলকাতা, মানে একে অপরের বিপরীত দিক। তো শোনো, এটা হচ্ছে কলকাতা, ঠিক আছে, এটা কি বলো? মধুপুর। দুটো ট্রেন, একটা যাচ্ছে এই বরাবর, একটা যাচ্ছে এই বরাবর। এই যাচ্ছে কলকাতা থেকে মধুপুর, আর এই মধুপুর থেকে কলকাতা, ঠিক আছে। যাচ্ছে, কিন্তু একই সময়ে এখানে যখন ছাড়ছে, এখানে ঠিক তখনই ছাড়ছে। ওকে, আচ্ছা আর কি বলেছে? তারা মিলিত হওয়ায় যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। মিলিত হলো আগে, যাচ্ছে মনে করো, এও যাচ্ছে এও আসছে, এরা আগে মিলিত হলো, ধরে এখানে মিলিত হলো মনে করো, তো এ এখান থেকে এদিকে এদিকে মিলবে, আর ওদিকে গিয়ে মিলবে। তো মিলিত হওয়ার এ ওদিকে বলছে কতক্ষণ বলছে? 1 ঘন্টা পর, আর এদিকে কত বলো? 4 ঘন্টা পর মিলিত হয়, তাই তো। তো প্রশ্ন বলছে তাদের গতিবেগের অনুপাত কত? এটা সিম্পল বলেছিলাম, এরকম যখন বলে দিবে যে মিলিত হওয়ার এতক্ষণ পর আর এতক্ষণ পর মিলিত হয়, তা তাদের যে গতিবেগের অনুপাত 4:1। এই যে, তাহলে 4 মানে 2, 1 মানে 1, 2:1। দেখো অপশন কিন্তু এ হচ্ছে কারেক্ট। বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় 4 ঘন্টায় কি তারপর যায় নাকি? আচ্ছা, 4 ঘন্টায় যায়। তাহলে বুঝলে ব্যাপারটা? তা দুটো আছে ট্রেন, শোনো। একটা এটা আছে কি বলো? বর্ধমান। এটা কি বলো? হাওড়া। এই বর্ধমান থেকে হাওড়া প্রথম ট্রেনটা যাচ্ছে কতক্ষণ বলো? 6 ঘন্টায়। আর সেকেন্ড ট্রেনটা আসছে 4 ঘন্টায়। তাহলে এতটুকু তো শিওর হয়ে গেলাম যে এর স্পিডটা কম, এর স্পিডটা বেশি, বলে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, আর এই 6 ঘন্টা ধরে যাচ্ছে, লুসুর লুসুর করে যাচ্ছে। ক্লিয়ার? আর কি বলেছে? তারা 7:07 AM এ যাত্রা শুরু করলে, তাহলে এর যাত্রা শুরু হচ্ছে কখন বলো? 7 AM, মানে সকালবেলা। আর এও শুরু করছে বলো সকাল 7টার সময় যাত্রা শুরু করলে কখন তাদের মধ্যে সাক্ষাৎটা হবে? কথা বুঝলে কি? তাহলে দেখো, এ যাচ্ছে এখান থেকে এখান অব্দি টাইম লাগাচ্ছে 6 ঘন্টা, আর এখান থেকে এখানে আসছে টাইম লাগাচ্ছে 4 ঘন্টা। তার মানে এর স্পিডটা কম, এর স্পিডটা ফাস্ট। 7টার সময় যাত্রা দুজনেই শুরু করেছে, তো বলছে কটা কটা বাজবে যে এদের মধ্যে মানে মিলিত হবে এরা। বুঝলে কি বুঝলে না? বুঝে গেলে তাহলে? তাহলে সেক্ষেত্রে তোমরা একটু বুদ্ধি করে, তোমাদের বলেছিলাম যে এই যে 6 ঘন্টা আর 7 ঘন্টা দেওয়া আছে, সরি 6 ঘন্টা আর 4 ঘন্টা দেওয়া আছে, এদের যে লসাগু, এদের লসাগুটা কত হবে? 12। শোনো মন দিয়ে, এই যে দেখো, বুঝো ভালো করে বোঝো। এই যে 6 ঘন্টা আর 4 ঘন্টা, এই 6 আর 4-এর কি নেবো? লসাগু। 2, 3, 6, 2, 2, 4, 2, 3, 6, 6, 2, 12, এইটা নিয়ে নাও লসাগু। তো এটাকে মনে করো দূরত্ব, কি বলো? দূরত্ব হচ্ছে কত? 12 ধরে নাও কিমি, মনে করো 12 কি বলো? কিমি। তাহলে দূরত্ব কত বলো? এখান থেকে মোট ধরলাম কত বলো? বলো 12 কিমি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 12 কিমি দূরত্ব যখন
এদিকে যাচ্ছে, কে যাচ্ছে? প্রথম ট্রেনটা। কতক্ষণ সময় নিচ্ছে? 6 ঘন্টা। 6 ঘন্টায় 12 কিমি, তো 1 ঘন্টায় 2 কিমি। তাহলে এইটার স্পিড 2 কিমি/ঘন্টা। আর এর স্পিড কত? দেখো 12 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, 1 ঘন্টা কত কিমি? 3 কিমি। তাহলে এর স্পিড 3 কিমি/ঘন্টা। ঠিক, পেয়ে গেলাম না স্পিড? এবার আমাকে বলেছে কখন তারা মিলিত হবে, কখন তারা মিলিত হবে। তা টাইম চেয়েছে না? তো টাইম মানে কি রে বাবু? ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স? 12 কিমি। স্পিড কত? তো বলবে স্যার এটা স্পিড কে যাচ্ছে, মানে এটা দ্রুত কে যাচ্ছে? দুজনেই যাচ্ছে। এদিকে ও এদিকে, তাহলে দুজনের টাইমটা কি হয়ে যাবে? স্পিডটা যোগ হয়ে যাবে, কারণ যেহেতু আপেক্ষিক গতি মানে কি? রিলেটিভ স্পিড। তো কত এর, কত বলো? 2। এর কত? 3। তো 2 + 3 তাহলে, ঠিক না? আমি ঠিক? তো উপরে স্যার 12 আর নিচে কত? 5। একে ভাগ করবো তাহলে। 5 2 10, থাকছে কত হাতে? 2। হাত থাকলো 2 আর নিচে কত? 5। এত কি? ঘন্টা। এর মানে কি 2 ঘন্টা। আর 2/5 কে 60 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো রে বাবু? মিনিট পেয়ে যাবো। ঘন্টা আসলে কি পেয়ে যাবো? মিনিট পেয়ে যাবো। 5 12 এ কত? 60। তাহলে 2 ঘন্টা 24 মিনিট। তাহলে সকাল 7টার সময় যাত্রা শুরু করলো, আর 2 ঘন্টা 24 মিনিট পর দেখা হবে। তা 7টার পর 2 ঘন্টা কত? 8টা 9টা, 9টা 24 মিনিটে দেখা হবে। তাহলে 7 AM প্লাস 2 ঘন্টা 24 মিনিট, এর মানে 9টা 24 AM। সকালবেলা দেখো 9টা 24-এ। দেখো অপশন কোন? অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো বলেছে, দেখো কি লেখা আছে, একটি কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে বলছে দেখে সে ছুটতে শুরু করলো। ঠিক আছে, তাহলে বলো তো প্রথমে পুলিশ এবং চোরের মধ্যে গ্যাপটা কত আছে? 114 মিটার। এই দেখো, এইটা মনে করো পুলিশ আর এইটা মনে করো চোর, এদের মধ্যে গ্যাপটা 114 মিটার। এটা চোর। এই চোরকে দেখে পুলিশ কি করলো? ছুটতে শুরু করলো চোরের দিকে। তাহলে পুলিশ যাবে এই দিকে, তাই তো? তো এবার বলছে কনস্টেবল এবং চোরের গতিবেগ ছিল 21 মিটার/মিনিট এবং 15 মিটার/মিনিট। তাহলে পুলিশের স্পিড কত? 21 মিটার/মিনিট। আর চোর হচ্ছে কত? 15 মিটার/মিনিট। এটা মিনিট আছে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে মিনিট। ওকে, তাহলে এবার শোনো, তাহলে চোর কোন দিকে যাচ্ছে? চোর যাচ্ছে এইদিকে। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে যে কত মিনিট পর কনস্টেবল, আচ্ছা এখানে বলছে কনস্টেবল, তো এটা সি মানে কনস্টেবল, আর চোরকে লিখলাম থিপ, মানে টি মানে থিপ। ওকে, তো কতক্ষণ পর এই কনস্টেবল কি করবে? সেই চোরটিকে ধরে ফেলবে, তাই তো? কত মিনিট পরে? তাহলে বলো তো, যদি একে একে ধরতে হয়, তা এদের গ্যাপটা কত আছে? 114। এটা কমাতে 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 কত নিয়ে আসতে হবে? 0। যখনই গ্যাপটা 0 হয়ে যাবে, ওকে কপ করে ধরে নেবে, তাই তো? তাহলে ডিস্টেন্স কোনটা কভার করবে? 114। কে? শুধু এ না, দুজন মিলে, দুজন মিলে, কারণ দুজনে যাচ্ছে ওদিকে না। তাহলে এখানে কি হবে? রিলেটিভ স্পিড। তাহলে কি বলো তো, টাইম জানতে চেয়েছে আমাকে নিশ্চয়। কি বলো? টাইম। তো টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। কতটা ডিস্টেন্স? স্যার 114। আর স্পিড কত? স্যার এও যাচ্ছে ওদিকে, ওও যাচ্ছে ওদিকে, একই দিকে গেলে কি? বিয়োগ। তাহলে স্যার 21 থেকে বিয়োগ করব কত? 15। এটা কি ডিস্টেন্স, এটা কি স্পিড। কারণ তুমি জানো টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। উপরে ডিস্টেন্স এই যে 114, এটা কি স্পিড কত? 21 - 15। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। উপরে স্যার 114, 21 থেকে 15 গেলে কত হয়? 6। একে ভাগ করো, কত বলো? 6 1 6, হাত থাকলো কত বলো? 5 54, 6 9 54। তাহলে 19 মিনিট পর ওকে ধরে ফেলবে। অপশন ডি হচ্ছে কারেক্ট। ছিল কিছু অঙ্কটা? দেখো কি লেখা আছে, এক্স এবং ওয়াই উভয়কেই এমন ভাবে 90 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় বেশি হয়। তাহলে দুজন ব্যক্তি, একটা এক্স আছে আর একটা কি আছে? ওয়াই আছে। তো বলছে ওয়াই এর গতিবেগটা বলেছে এক্স এর তুলনায় বেশি, তাহলে এর গতিবেগটা বেশি, এর গতিবেগটা একটু কম। ঠিক আছে,
তাহলে ওয়াই হবে এক্স এর থেকে বেশি। ঠিক আছে, আবার লেখা আছে তাদের গতিবেগের যোগফল 100 কিমি পার ঘন্টা, মানে এক্স এর গতিবেগ আর ওয়াই এর গতিবেগ যোগ করলে কত হবে? 100 কিমি পার ঘন্টা, তাই তো? আর কি বলেছে, এবং উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। দুজনের যে মোট সময় লেগেছে, তাই তো নাকি? 3 ঘন্টা 45 মিনিট। তাহলে এটা টাইম, তাহলে 3 ঘন্টা 45 মিনিট। ওকে, তাই কোন টাইমটা? সেই 90 কিমি দূরত্ব যেতে কার? দুজনের মিলে। এটা এটা যদি 90 কিমি হয়, এটা 90 কিমি মনে করো, তো এখান থেকে এটা এক্স গেছে মনে করো, এটা কি এসছে? ওয়াই এসছে। এই দুটো সময় যোগ করে কতক্ষণ? 3 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, কিন্তু মোট দূরত্ব বলেছে 90 কিমি, ঠিক আছে? এবার প্রশ্ন বলছে তাদের গতিবেগের অনুপাত কত? দেওয়া নাই। আমি ধরে নিচ্ছি একজনের গতিবেগ হচ্ছে এটার এক্স যে আছে এর গতিবেগ মনে করো এক্স, মনে করো এক্স কিমি পার ঘন্টা, আর এটা কত? দুজনের মিলে কিন্তু 100। এই যদি এক্স হয়ে যায় কত? 100 মাইনাস এক্স কিমি পার ঘন্টা, তাই তো? তাহলে এই সময়টা আর এই সময়টা যোগ করে এটা সময় না? তাহলে সময়ের ফর্মুলা কি? তাহলে সময়ের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড। তো বলো কত ডিস্টেন্স এখানে? ডিস্টেন্স কি দেওয়া আছে? ও আচ্ছা, দুটো কিন্তু একই বলেছে নাকি? উভয় 90 কিমি দূরত্ব, হ্যাঁ দুজনকেই যাবে 90 কিমি, কিন্তু দুজনই 90 কিমি যাচ্ছে, এটা বলা ভুল হচ্ছে। দুজনেই কিন্তু যাচ্ছে কত বলো? 90 কিমি। তো ঠিক আছে, তাহলে দূরত্ব কত? 90 কিমি। কত গতিবেগ বলো? এক্স কিমি পার ঘন্টা। ওও যাচ্ছে 90 কিমি, কত সময় বলো এই গতিবেগ? 100 মাইনাস এক্স। আর মোট সময় কত বলো? 3 ঘন্টা 45 কে 60 দিয়ে ভাগ করো, কি পেয়ে মিনিট পেয়ে যাবে? 45/60। বুঝতে পেরেছো? তো এটা কি হয়ে গেল বলো? ঘন্টা হয়ে গেল। 15 3 45, 15 4 60। এখানে তোমরা বলবে সিম্পলি কত করতে হবে লসাগু? 100, এক্স ইন্টু 100 মাইনাস এক্স, এক্স এক্স ক্যান্সেল, 90 দিয়ে গুণ করবো, তাহলে 90 ইন্টু 100 9000, মাইনাস কত বলো? 90 এক্স প্লাস এটা ক্যান্সেল, থাকছে পরে এক্স, মানে কত? 90 এক্স। ডান দিক কত হচ্ছে বলে এখানে? 4 3 12 আর 3 15/4, তাই তো? এখন মাইনাস প্লাস কেটে যাবে এটা, তাহলে উপরে হলো 9000 আর নিচে হচ্ছে কত? এক্স ইন্টু 100 মাইনাস এক্স, ডান দিকে কত? 15/4। একটু কাটবো দুই সাইড থেকে, 15 কে 15, 15 6 90 0 0, তাই তো? কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে কোনাকুনি গুলো কত হয় বলো? এক্স ইন্টু 100 মাইনাস এক্স, এখানে 4 6 2400। এবার একটু বলো এক্স এর মান কত ধরবো, যেখানে এক্স এর মান পুট করব 100 থেকে, আবার ওটা বিয়োগ করে এটা গুণ করে এই মানটা আসবে। যদি এক্স এর মান যদি আমি ধরি 50, কথার কথা বলছি 50, তাহলে 100 থেকে 50 বিয়োগ কত হবে? 50। তো 50 গুণ 50 কত হবে? 2500। মিলছে কি? মিলছে না, মানে কাছাকাছি যাচ্ছে কিন্তু মিলছে না। এক কাজ করো, এটাকে যদি আমি মনে করি 60, ও বলছে 60 বলছে, এই 60 হয়, তো 100 থেকে 60 বাদ কত হবে? 40। দেখো মিলছে কি মিলছে না? মিলছে। তাহলে এক্স এর মান কত বলো? 60। তাহলে এক্স যদি 60 হয়, এটা যদি 60 হয়, তো এটা কত বলো? 100 থেকে 60 মানে 40। তাহলে তোমাকে প্রশ্ন বলেছে যে তাদের গতিবেগের অনুপাত কত, তাহলে এর তাহলে 60 আর ওর 40, 20 3 60, 20 2 40, 3:2। দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের এ হচ্ছে, সরি অপশন হচ্ছে, সরি। আচ্ছা, এখানে কি বলেছে? এক্স এবং ওয়াই এর গতিবেগ, তো আমরা এক্সটা কত ধরেছিলাম বলতো? এক্স ধরেছিলাম আমরা, এক্স ধরেছি, তাহলে তো 3:2 অপশনটা আসে না কেন এখানে? ও হ্যাঁ, তাও ঠিক কথা, কারণ ওয়াই এর গতিবেগটা এক্স এর থেকে বেশি আছে, তাহলে অবশ্যই তাহলে কি বলতো? এর হয়ে যাবে তাহলে কত? 40, ওর হয়ে যাবে 60, কারণ এক্সটা আর ওয়াই এর মধ্যে ওয়াইটা কি বলো? বেশি,
20 × 2 = 40, 20 × 3 = 60, 2:3, তাই তো? তো আমাদের সময় দূরত্ব থেকে অঙ্ক হলো শেষ। তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার, ফাইনালি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।